নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব প্রেম ভালোবাসার ক্ষেত্রে প্রতারণার শিকার ও বিবাহে বিলম্ব হওয়ার কিছু সংকেত বা চিহ্ন নিয়ে। তাই খুবই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন আলোচনাটিতে প্রবেশ করা যাক। প্রথমেই দেখাবো আজকের যে প্রথম টপিক, অর্থাৎ প্রেম ভালোবাসার ক্ষেত্রে ব্যর্থতা এবং প্রতারণার চিহ্নগুলি বা সংকেতগুলি সম্পর্কে। এর জন্য আমাদের প্রথমেই দেখতে হয় হাতের বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট, অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার বলে থাকি। এই ইন্ডেক্স ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট বা গুরু পর্বত কিন্তু এই জায়গাটিকে কিন্তু আমরা বলে থাকি। এই জায়গাটিকে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে হবে। যদি কোনো ব্যক্তির হাতের বৃহস্পতির ক্ষেত্রটি একটু দাবা টাইপের বা খুবই নিচু টাইপের হয়ে থাকে, দুর্বল টাইপের হয়, অথবা বৃহস্পতির ক্ষেত্রটি যদি অতিরিক্ত পরিমাণে ফোলা বা উঁচু থেকে থাকে, অথবা বৃহস্পতির পর্বতের অংশটি একদিকে পুরোপুরি দাবায় কিন্তু অন্যদিকে অর্থাৎ এই জায়গায় এসে টিল্টেড হয়ে এই জায়গায় কিন্তু অতিরিক্ত পরিমাণে উঁচু বা ফোলা থাকে, তাহলে বুঝতে হবে যে বৃহস্পতি হস্তরেখায় আমাদেরকে কিন্তু অশুভ ফলাফল দিচ্ছে বা প্রদান করছে। এই অশুভ বৃহস্পতির সাথে সাথে যদি বৃহস্পতি পর্বতে কোনো ব্যক্তির হাতে তিল চিহ্ন অর্থাৎ এই ধরনের চিহ্ন বা যে কোনো প্রকারের কালো বা কালচে দাগ যদি থেকে থাকে, তাহলে কিন্তু এটি কোনো পুরুষের হাতে থাকলে সে নারীর দ্বারা প্রতারিত হবে বা ভালোবাসার মানুষের কাছে আঘাত পাবে, এটিকে কিন্তু বোঝানো হয়ে থাকে। আবার এই ধরনেরই অশুভ চিহ্ন বা কালচে দাগ বা তিল যদি কোনো নারীর হাতে বা কোনো মহিলার হাতে থেকে থাকে, তাহলে সেই মহিলা কোনো পুরুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনাকে কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে। এটি কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। দ্বিতীয় যে পয়েন্ট, সেটি হলো দেখতে হবে হাতের হৃদয় রেখাটিকে। হাতের এই রেখাটিকে কিন্তু আমরা হার্ট লাইন বা হৃদয় রেখা বলে থাকি। এই রেখাটিকে কিন্তু দেখতে হবে। হৃদয় রেখা প্রেম, ভালোবাসা, ইমোশন এই সমস্ত কিছুকে কিন্তু ইন্ডিকেট করে থাকে। যদি কোনো জাতক বা জাতিকার হাতে হৃদয় রেখার থেকে নিচের দিকে বারবার রেখার ডাউনফল হয়, অর্থাৎ এই হলো হৃদয় রেখা, এই হৃদয় রেখার ঠিক নিচের অংশে এই ধরনের বারবার যদি এই ধরনের নিচের দিকে যদি ডাউনফল রেখা থেকে থাকে, অথবা এই হৃদয় রেখা একেবারে প্রচুর জব চিহ্ন বা কালচে দাগ দ্বারা গঠিত হয়, অর্থাৎ এই ধরনের জব চিহ্ন হৃদয় রেখার বারবার দেখতে পাওয়া গেল, যে কোনো অংশে বারবার কিন্তু এই ধরনের জব চিহ্ন দেখতে পাওয়া গেল, সেটি উপরের দিকে থাকতে পারে বা নিচের দিকে থাকতে পারে, যে কোনো প্রকারে যদি জব চিহ্ন থেকে থাকে এই ধরনের বারবার একাধিক জব চিহ্ন দেখতে পাওয়া গেল, অথবা হৃদয় রেখা একেবারে কালচে টাইপের এবং একটু মোটা টাইপের যদি হয়ে থাকে, বারবার হৃদয় রেখা যদি এই ধরনের একটু মোটা টাইপের এই ধরনের দাগযুক্ত যদি হয়ে থাকে, তাহলে এবং এছাড়াও যদি হৃদয় রেখার থেকে যদি রাহু ক্ষেত্র থেকে এই ধরনের রাহু রেখা এসে হৃদয় রেখাকে বারবার টাচ করে বা কেটে বেরিয়ে যায়, এই ধরনের একাধিক রাহু রেখা যদি হৃদয় রেখাকে টাচ করে বা কেটে বেরিয়ে যায়, তাহলেও কিন্তু এই হৃদয় রেখা কিন্তু অশুভ ফলাফল দিচ্ছে, আমাদেরকে এটা বুঝতে হবে। এই ধরনের হৃদয় রেখা বুঝে থাকে প্রেম বা ভালোবাসার মানুষের দ্বারা কিন্তু আঘাত পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ হাতের হৃদয় রেখা থাকলো, হৃদয় রেখা থেকে ডাউনফল লাইন একাধিক ডাউনফল লাইন থাকলো, অথবা হৃদয় রেখার সাথে অ্যাটাচড হয়ে যদি একাধিক জব চিহ্ন থাকে, অথবা হৃদয় রেখাটি যদি একেবারে দুর্বল বা হৃদয় রেখাটি যদি খুব মোটা গাঢ় টাইপের হয়ে থাকে, ভাঙা ভাঙা বা ভঙ্গুর টাইপের হয়ে থাকে, অথবা কোনো রাহু রেখা এসে বারবার যদি হৃদয় রেখাকে কাটে বা টাচ করে, তাহলে কিন্তু এই ধরনের লক্ষণ বা ইন্ডিকেশন কিন্তু হৃদয় রেখা থেকে আমরা দেখতে পাই। এরপরে দেখতে হয় হাতের শুক্র পর্বত বা ভেনাস মাউন্টকে।
হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বলে থাকি। শুক্র পর্বতটি যদি খুব কম জায়গা জুড়ে বিস্তৃত হয়, অর্থাৎ হাতের অনেকের হাতে আয়ুরেখা দেখবেন শুক্র পর্বতকে অনেক জায়গা দিয়েছে, অর্থাৎ অনেকটি জায়গা কিন্তু শুক্র পর্বতকে দিয়েছে এই ধরনের। আবার অনেকের হাতে দেখতে পাওয়া যায় যে হাতের আয়ুরেখা প্রায় শুক্র পর্বতকে একেবারে জায়গা দেয়নি, এই ধরনের হতে পারে, অর্থাৎ শুক্র পর্বতের জায়গা তখন কিন্তু কম হয়ে যাবে। যদি হাতের শুক্র পর্বতকে আয়ুরেখাটি কম জায়গা দেয়, অথবা হাতের শুক্র পর্বতটি অনেকটি জায়গা বিস্তৃত হলো কিন্তু শুক্র পর্বতটি একটু দাবা টাইপের হয় বা একটু নিচু বা গর্ত টাইপের হয়ে থাকে, অথবা শুক্র পর্বতে যদি এই ধরনের ছোট 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 এই ধরনের আড়াআড়ি রেখা, এই ধরনের ছোট ছোট বারবার আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যায়, এবং এর সাথে সাথে এই ধরনের ছোট 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 এরকম দাগ দেখতে পেয়ে এই জায়গায় কিন্তু এই ধরনের চিহ্ন বা জাল চিহ্ন গঠিত হয়, তাহলেও কিন্তু এটি অশুভ সংকেত, অর্থাৎ প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে হতাশা বা নিরাশাকে কিন্তু এটি দেখিয়ে থাকে, আনস্যাটিসফ্যাকশনকে কিন্তু দেখিয়ে থাকে। তো এই চিহ্নগুলি আপনার হাত থেকে রয়েছে কিনা অবশ্যই মিলিয়ে দেখুন। এবার চলে আসবো আমরা আজকের দ্বিতীয় টপিক, অর্থাৎ কয়েকটি বিবাহে বিলম্ব হওয়ার সংকেত সম্পর্কে। এর জন্য হস্তরেখায় প্রথমেই আমাদেরকে কিন্তু হাতের বিবাহ রেখা বা ম্যারেজ লাইন বা ইউনিয়ন লাইনটিকে কিন্তু দেখতে হয়। হাতের এই আঙুলটিকে আমরা কনিষ্ঠ আঙুল বলে থাকি। এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটি হলো বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট বা বুধ পর্বত। এই বুধ পর্বতে এই ধরনের কিন্তু রেখা থাকতে দেখা যায়। কারো হাতে একটি থাকতে পারে, কারো হাতে একাধিক থাকতে পারে, কারো হাতে একটি রেখা বড় একটি রেখা ছোট, কারো হাতে বহু রেখা এই ধরনের থাকতে পারে। কিন্তু সব থেকে দীর্ঘ যে রেখাটি থেকে থাকে এবং সবল যে রেখাটি থেকে থাকে সেই রেখাটি কিন্তু আমরা বিবাহ রেখা বলে থাকি। একটি রেখা থাকলে তো অবশ্যই সেটি ভালো, কিন্তু একাধিক রেখা থাকলে কিন্তু সেক্ষেত্রে সব থেকে দীর্ঘ এবং সবল রেখাটিকে কিন্তু আমরা বিবাহ রেখা ধরে নেব। যদি হাতের বিবাহ রেখায় কোনো জাতক বা জাতিকার হাতের বিবাহ রেখায় ক্রস চিহ্ন উৎপন্ন হয়, অর্থাৎ একেবারে প্রমিনেন্ট এই ধরনের যদি কোনো ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায়, অথবা বিবাহ রেখায় এই ধরনের কোনো রেখা দ্বারা ক্রস চিহ্ন গঠিত হয়, অথবা বিবাহ রেখায় যদি কোনোভাবে জব চিহ্ন দেখতে পাওয়া যায়, অর্থাৎ বিবাহ রেখা এই ধরনের থাকলো কিন্তু বিবাহ রেখার সাথে অ্যাটাচড হয়ে কোনো ধরনের এই ধরনের কিন্তু জব চিহ্ন থাকতে দেখা গেল, যে কোনো প্রকারে জব চিহ্ন নিচের দিকে থাকতে পারে অথবা উপরের দিকে থাকতে পারে, যে কোনো প্রকারে যদি বিবাহ রেখায় অশুভ সংকেত বা জব চিহ্ন থাকে এটি, অথবা বিবাহ রেখা যদি ভাঙা ভাঙা হয়ে থাকে, অর্থাৎ এই ধরনের যদি বিবাহ রেখা হয়ে থাকে, এই ধরনের বিবাহ রেখা এলো আবার এই জায়গা থেকে শুরু হয়ে এই ধরনের হতে পারে, যদি এই ধরনের হয়ে থাকে, অথবা বিবাহ রেখা একেবারেই অস্পষ্ট হয়ে থাকে, অর্থাৎ বিবাহ রেখার দাগটি বা বিবাহ রেখার যে জায়গাটি সেটি খুবই অস্পষ্ট, এই ধরনের যদি বিবাহ রেখা হয়ে থাকে, এই সংকেতগুলিকে কিন্তু খুব একটা শুভ মানা হয় না। তাছাড়াও যদি হাতের বিবাহ রেখার উপরে যদি কোনোভাবে তিল চিহ্ন, যে কোনো প্রকারে যদি বিবাহ রেখার উপরে কোনো তিল চিহ্ন থাকলো বা কালচে কোনো দাগ বা এই ধরনের থেকে থাকে, তাহলেও কিন্তু এই লক্ষণগুলি ইন্ডিকেশন করে যে বিবাহের ক্ষেত্রে সমস্যা বা বিবাহে বিলম্ব হওয়ার ইন্ডিকেশন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিবাহ রেখাটি কার্ভ নিয়ে একেবারে উপরের দিকে এভাবে উঠে যায়, এটি দেখতে পাওয়া যায়। অনেকের হাতে দেখতে পাবেন এই ধরনের নিচের দিকে নেমে যায়, সেটি নিচে একবারে হৃদয় রেখায় মিলিত হতে পারে, হৃদয় রেখার আগে এসে থেমে যেতে পারে। কিন্তু অনেকের হাতে দেখতে পাওয়া যায় এই ধরনের বিবাহ রেখা বা এই ধরনের যে কোনো প্রকারে একটু কার্ভ নিয়ে বিবাহ রেখাটি এইভাবে উপরের দিকে উঠে যায়। যদি বিবাহ রেখাটি উপরের দিকে গিয়ে একেবারে কনিষ্ঠ আঙুলকে টাচ করে বা কনিষ্ঠ আঙুলের যেখান থেকে শুরু সেই জায়গা পর্যন্ত চলে যায়, তাহলে এদেরও কিন্তু বিবাহে বিলম্ব হবেই। এটাও দেখা গেছে এইসব জাতক জাতিকাদের মধ্যে কিছু জাতক জাতিকাদের কিন্তু বিবাহ না হতে বা বিবাহ হওয়ার চান্স বা সম্ভাবনা কিন্তু অনেক ক্ষেত্রেই কমে যায়। এছাড়াও বিবাহের সঠিক সময় বা সঠিক সময়ে বিয়ে হওয়ার জন্য 3টি গ্রহকে অবশ্যই হস্তরেখায় শুভ থাকা উচিত এবং বলবান থাকতেই হয়। সেই গ্রহগুলি হলো হাতের শনি বা হাতের মধ্যম আঙুলের ঠিক নিচের অংশ, হাতের এই শনির ক্ষেত্র, এই গ্রহ পর্বতকে অবশ্যই শুভ থাকা উচিত, এবং তার সাথে সাথে হাতের রাহু, অর্থাৎ হাতের এই মধ্যখানের অংশ,
এবং হাতে শুক্র। কিছু ক্ষেত্রে হাতের নিম্ন মঙ্গলকেও এই জায়গা হিসাবে দেখা হয়। তো বিশেষ করে হাতের শনির ক্ষেত্র, রাহুর ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্রকে যদি শুভ থেকে থাকে তাহলে সঠিক সময়ে কিন্তু বিবাহ হবে, সেক্ষেত্রে বিলম্ব অতটাও হবে না। কিন্তু যদি দেখা যায় হাতের এই 3টি ক্ষেত্রে 2টি ক্ষেত্র বা হাতের এই জায়গার 3টি ক্ষেত্র এবং কিছু ক্ষেত্রে হাতের এই নিম্নমঙ্গলের ক্ষেত্রেও যদি অশুভ থেকে থাকে, অর্থাৎ এখানে কোনো ধরনের অশুভ চিহ্ন থাকলো, এই জায়গাটি কিন্তু অস্পষ্ট থাকলো বা এই জায়গায় যে কোনো ধরনের অশুভ সংকেত থাকলো, সেক্ষেত্রে ক্রস চিহ্ন হতে পারে, জাল চিহ্ন হতে পারে, তিল চিহ্ন হতে পারে, জব চিহ্ন হতে পারে, যে কোনো অশুভ সংকেত যদি এই জায়গাগুলির মধ্যে থেকে থাকে তাহলেও কিন্তু বিবাহে অবশ্যই বিলম্ব হতে লক্ষ্য করা যায়। এছাড়া আরও বিভিন্ন বিভিন্ন সংকেত দেখতে পাওয়া যায় হস্তরেখায়, পরবর্তী ক্ষেত্রে সেগুলি নিয়েও আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। পরবর্তী যখনই ভিডিও আমি দেব তখনই আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।